দেবীতলা গ্রামের ভূপতি রায়ের ধানের গোলা আগুনে পুড়ে ছাই। প্রিয় দর্শক বন্ধুগণ, বাংলাদেশের খুলনা জেলাধীন বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের ভূপতি রায়ের ধানের গোলা পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। 20 ফেব্রুয়ারি 2026 ইং আনুমানিক সন্ধ্যা 7টার সময় ধানের গোলায় হঠাৎ আগুন ধরে যায়। আগুনের সূত্রপাত হয় একটি ধূপকাঠি থেকে। আমারটা তো কাটতে এই যে তুমি দেখো, এই দেখো না, হ্যাঁ, তো দেখা গেল এখানে এসে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেছে। বুঝছো? চেকিং করলো কি এই কাটায় ধরেছে, এই যে কাটা, যে কোনো এক জায়গায় একটা ধর আছে দীর্ঘক্ষণ। এই এই দুটো এই আর এই এই যে আসো, এই যে এই কায়দা আইতেছে, এই যে গুজিয়া দিতেছে না এটা তো এনে দিছে গুজি, এই ধূপকাঠি এই জান আর ওরাই দিছে এই জায়গায়। এই যাই হোক, দেখা গেল এই যে বাসটা এনে লাগেছে, তা দেখা গেল একটু তৈলাক্ত বা একটা আমার মনে হয় বুঝছো, এই কাঠি পড়ে গেছে। আর এই এই যে কাটা, কাটার সাথে জয়েন্ট আছে যে বুলবুলি টুলি, এইটা তো এনে এসে নিভে গেছে। কিন্তু এইটা যদি দেখা গেল কি এর পরে রয়েছে লম্বাই, তাহলে এইটা এক সময় দেখা গেল যে মোটামুটি ওই ধরনের গুঁড়োই নিয়ে আর এই হলে দেওয়া যাবে না। এই হলে দেওয়া যাবে না। পর্যন্ত নিয়ে দিই, হ্যাঁ পর্যন্ত নিয়ে গেলাম ও দুধ পড়ে যাবে, সনাতন রীতি অনুযায়ী নিজ পরিবার সহ অন্যান্য সকলের মঙ্গল কামনায় সন্ধ্যাবেলা পূজা মণ্ডপ বা ধানের গোলাগুলোতে সন্ধ্যা প্রদীপ বা ধূপবাতি প্রজ্বলন করে প্রার্থনা করতে হয়। তবে অনেক সময় অসাবধানতাবশত অনেক বড় বিপদ ঘটে যায়। সন্ধ্যার পর বাড়ির সদস্যরা বাড়ি থেকে 200 গজ দূরে দেবদুলাল রায়ের বাড়িতে গিয়েছিলেন একটি ভোজের অনুষ্ঠানে। পাশের বাড়ির অন্য এক সদস্য পুলকেশ রায় কোনো একটা কাজে ঘর থেকে বাইরে এসে দূর থেকে আগুনের শিখা দেখতে পান এবং তিনি তাৎক্ষণিক তার পানি সেচের যন্ত্র ও পাইপের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে বটিয়াঘাটা থেকে অগ্নি নির্বাপক কর্মীরাও ছুটে এসেছিলেন। তবে পুলকেশ রায়ের নজরে না আসলে হয়তো বিপদের মাত্রা আরও বাড়তে পারত। সুতরাং আমাদের সকলের উচিত সাবধান থাকা এবং সচেতন হওয়া। বিপদে ভিকটিমের পাশে দাঁড়াতে হবে। বাচ্চাদের আগুন নিয়ে খেলতে দেওয়া যাবে না। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণভাবে নিভে ফেলতে হবে। ঘরের বৈদ্যুতিক মিটার ঠিক আছে কিনা চেক করতে হবে। বৈদ্যুতিক তার এবং বাল্ব ঠিক আছে কিনা সেগুলোও চেক করতে হবে। গোলাঘরে আনুমানিক 100 মণের মতো ধান ছিল। কিছু ধান আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। সবাই চেষ্টা করছে কিছু ধান যাতে বাঁচানো যায়। প্রিয় বন্ধুগণ, সচেতনতার জন্য ভিডিওটি ছড়িয়ে দিন সবার কাছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এইবার দুইজনে নেটটা ধরে নাও, নিয়ে ওইটা শ্যামলদা উঠবে কাজ করে উঠে যাচ্ছে।
সরো 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 কালি লাগবে না